আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের টপিক ডিভাইস 40,000, যার জেনেরিক হচ্ছে টেলি ক্যালসিফিরল। এটি বাজারে নিয়ে এসেছে ডেক্সিমকো ফার্মা। এটি মূলত আমাদের যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে শুধুমাত্র তাদের জন্য। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ডিভাইস 40,000 আয়ু একটি উচ্চ ডোজ ভিটামিন ডি3 সম্পূরক, যা শরীরে ভিটামিন ডি এর সর্বোত্তম মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন ডি একটি চর্বি দ্রবণীয় ভিটামিন যা হাড়ের স্বাস্থ্য, ইমিউন সিস্টেম সমর্থন এবং সামগ্রিক সুস্থতা সহ বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো যে এই রাইস 40,000-এর গঠনটা কি। রাইস 40,000 আইইউ ভিটামিন ডি3 উচ্চ ঘনত্বের সাথে তৈরি করা হয়, যা পলিক্যালসিফেরল নামেও পরিচিত। প্রতিটি ডোজ ভিটামিন ডি3 এর 40,000 আন্তর্জাতিক ইউনিট আইইউ প্রদান করে, যা সাধারণ দৈনিক প্রস্তাবিত ডোজ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এখন আমরা জানবো ডিরাইস 40,000 উপকারিতা, অর্থাৎ কি কি আমার উপকারিতা রয়েছে। নাম্বার 1, হাড়ের স্বাস্থ্য। অন্ত্রে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণের জন্য ভিটামিন ডি অপরিহার্য। এটি স্বাস্থ্যকর হাড় এবং দাঁত বজায় রাখতে সাহায্য করে, অস্টিওপোরোসিস এবং রিকেটের মতো পরিস্থিতি প্রতিরোধ করে। ইমিউন সিস্টেম সাপোর্ট। ভিটামিন ডি ইমিউন সিস্টেম মডিউলেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মনোসাইট এবং ম্যাক্রোফেজগুলির রোগ জীবাণু লড়াই প্রভাবগুলিকে উন্নত করতে সাহায্য করে। মেজাজ নিয়ন্ত্রণ। এর প্রমাণ রয়েছে যে পরামর্শ দেয় যে ভিটামিন ডি মেজাজকে প্রভাবিত করতে পারে এবং বিষণ্ণতা দূর করতে পারে। ভিটামিন ডি এর পর্যাপ্ত মাত্রা উন্নত মানসিক স্বাস্থ্য এবং জ্ঞানীয় ফাংশন অবদান রাখতে পারে। সেবন বিধি এবং ডোজ, অর্থাৎ এইটাকে আমরা কিভাবে এর ডোজটা সেবন করব। ৪৫ আয়ু সাধারণ ডোজ হলো প্রতি সপ্তাহে একটি ট্যাবলেট। তবে স্বাস্থ্যসেবা প্রদানকারী দেওয়া নির্দেশাবলী অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর উচ্চমাত্রা সাধারণ গুরুতর ঘাটতি বা নির্দিষ্ট স্বাস্থ্য অবস্থা সংশোধন করতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ধীরাজ তার ব্যতিক্রম না। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, দুর্বলতা ইত্যাদি। স্বাস্থ্যের শর্ত দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা হাইপারথাইরয়েডিজমের মতো নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থার ব্যক্তিদের ভিটামিন ডি এর উচ্চ মাত্রা সতর্ক হওয়া উচিত। স্বতন্ত্র স্বাস্থ্যের প্রয়োজনের উপর ভিত্তি করে উপযুক্ত ডোজ নির্ধারণের জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা অপরিহার্য। সুতরাং ৪০,000 আয়ু হলো একটা শক্তিশালী ভিটামিন যা আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সুতরাং নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনে এটা ব্যবহার করা হয়। আপনার যদি ক্যালসিয়ামের একান্তই ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি এই ট্যাবলেটটি খেতে চান বা এই ক্যাপসুলটি খেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি খাবেন। পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন না করাই উচিত। অথবা যদি আপনি কোনো স্বাস্থ্য সেবা কর্মীর সাথে পরিচিত থাকে, তাহলে তার সাথে যোগাযোগ করে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং ডিরাইস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।